কিছুদিন আগে আমাদের ননদ বৌদির নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। কোনো সম্পর্কের মধ্যে যদি দুটো মানুষ ভালো থাকে তাহলে সেটা দেখে আর পাঁচটা মানুষের যে কি কষ্ট হয় সেটা আর বলে বোঝাতে পারবো না। ওখানে বেশিরভাগ মেয়েরাই আমাকে বলেছে যে ননদ বৌদিদের মধ্যে সম্পর্ক কখনোই ভালো হয় না। আমাদের বিয়েতে রিসেপশনের দিন কিন্তু আলাদা করে লজ ভাড়া নিয়ে সবটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো তোমরা অনেকে বলেছিলে যে ভালো করে যদি একটু ঘুরিয়ে দেখাতে ভালো হতো। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর ঢুকতে ঢুকতেই অর্কর সাথে দেখা হয়ে গেল আমাদের। আর এই চারিপাশে কিন্তু বুফে সিস্টেম করা হয়েছিল, মানে যেগুলো স্ন্যাক্স আইটেম হয়। এটা হচ্ছে বরকনের বসার জায়গা, মানে স্টেজ। আর এইটা হচ্ছে ওয়াকিং, মানে বরকনে হেঁটে আসবে। আর তার সাথে একটা ছোট্ট কেক কাটার সেরেমনিও রাখা হয়েছিল। আর এইদিকে সব গেস্টরাও আসা শুরু হয়ে গেছিলো, তখনও পর্যন্ত আমি অতটা পৌঁছাতে পারিনি। এইদিকে অনেক রকম স্টল করা হয়েছিল। আর কি কি যদি স্টল করা হয়েছিল বলো তাহলে আমি বলতে পারবো না, কারণ আমি একটা খাবারও খাইনি। বাট যতজন মানুষ খেয়েছে সবাই প্রশংসাই করে গেছে যে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এদিকে একটা স্টেজ করা হয়েছিল আর একটা বড় স্ক্রিন লাগানো হয়েছিল ওদের প্রি ওয়েডিং ভিডিওর শ্যুটটা দেখানোর জন্য। খাবার জায়গাটা ভেতরে করা হয়েছিল। এখানে সব আত্মীয়রা চলে আসতে শুরু করেছিল আর আমি একটুখানি ফুচকা নিয়ে গিয়ে ওকে একটু খাওয়াচ্ছিলাম। তারপরে ও সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর এই কেকটাই কাটা হবে হচ্ছে আজকে রিসেপশন পার্টিতে। এই পুরো বিয়ের বলতে পারো এই 3 দিন ধরে যে বিয়ের পুরো 3 দিন বলবো না, 4-5 দিন ধরেই চলছে এই বিয়ের যে অ্যারেঞ্জমেন্টগুলো যে বলছো, সেই পুরো জিনিসটাই কিন্তু ওরা পুরোপুরি কল্পনা করেই করেছিল। তারপরে যেটা হয় ফ্যামিলি ফটোশ্যুট, তো সেখানে সবাই আসছিল গেস্টরা, তাদের সাথে ছবি তোলা সবই চলছিল। এটা হচ্ছে মাসি বৌমনি সবাই ছিল। আর ননদ বৌদির সম্পর্ক ভালো হয় কি হয় না সেটা না হয় ভবিষ্যতই বলবে।